ফ্রুটি পারফিউমের জগতে অন্যতম বিশেষ দুটি নোট হলো আনারস বা পাইনাপেল এবং কোকোনাট বা নারিকেল। আজকে কথা বলবো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত মিডল ইস্টার্ন পারফিউম হাউস লাত্তাফার দুটি পারফিউম নিয়ে। একটা কাজ করেছে পাইনাপেল নিয়ে এবং আরেকটা কাজ করেছে কোকোনাট এই নোটটা নিয়ে। পারফিউম দুটি হচ্ছে কায়েদ আল ফুরসান এবং কায়েদ আল ফুরসান আনলিমিটেড, অ্যান্ড দিস ইজ অ্যারোমাটাক বাই আপন। একই সিরিজের হলেও এই পারফিউম দুটার ভিতর সামান্যতম কোনো সামঞ্জস্য নেই, বোতলের ডিজাইনের মিল ছাড়া। যার ফলে এই দুটোকে সাইড বাই সাইড কম্পেয়ার না করে বরঞ্চ একটা একটা করে কথা বলা যাক। কায়েদ আল ফুরসান লাত্তাফা হাউস থেকে 2016 সালে রিলিজ পেয়েছিল এবং এটা মূলত লাত্তাফার একদম প্রথম দিককার সবচেয়ে সফল পারফিউমগুলোর মধ্যে একটা। কায়েদ আল ফুরসান এবং পাশাপাশি আরো দু একটা পারফিউম মিলে আসলে লাত্তাফাকে আস্তে আস্তে আরো সামনের দিকে নিয়ে যায় একটা ব্র্যান্ড হিসাবে। সো দিস ইজ দ্য বটল অফ কায়েদ আল ফুরসান, এবং এখানে দেখা যায় একটা স্কোয়ার শেপড বাটল এবং উপরে ব্ল্যাক কোটেড কালার, এবং কালারটা যে কোয়ালিটি খুব ভালো তা না, কিছু এটাতে ঘষা দিলে রং উঠে যাবে এই টাইপের। কিন্তু মজার বিষয় হলো যে পারফিউমটাতে ব্ল্যাক একটা ম্যাগনেটিক ক্যাপ থাকে, বেশ ভালোভাবে ফিট থাকে, এবং সামনে একটা মেটাল প্লেটের ভিতরে কায়েদ আল ফুরসানের একটা জিওমেট্রিক ডিজাইন দেখা যায়। এবং এই বোতলটা বেশ ইউনিক, লাইক এই স্কোয়ার শেপ বাটলের ভিতরে আসলে অনেকগুলো বোতলের ভিতরে পরিষ্কারভাবে এই পারফিউমটাকে যারা চিনেন তারা একদম আইডেন্টিফাই করে ফেলেন। চলুন স্প্রেয়ার দেখা যাক। ছোট ছোট বার্স্ট হয় এবং খুব পোটেন্ট জুস হওয়ার কারণে আসলে ছোট বার্স্টটা খুবই সুইটেবল। পারফিউমটার টপ নোটে থাকে হলো আনারস আর জাফরান, সো বেশ অ্যারোমেটিক এবং সুইট ফ্রুটি একটা ওপেনিং। মিড নোটটাতে থাকে জেসমিন এবং বালসামিক নোট, অর্থাৎ একটা ফ্লোরাল একটা স্টিকি একটা ভাব রয়েছে। আর বেজ নোটে থাকে অ্যাম্বার সেডার এবং আগর কাঠ, অর্থাৎ এটার ড্রাই ডাউনটা পুরোপুরি উডি। এবং পাশাপাশি যে আনারসের একটা পাকা আনারসের যে একটা সুইটনেস, সেটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব সুন্দরভাবেই থাকে। এই পারফিউমটার গন্ধটাকে আসলে ক্যাটাগরাইজ করা যায় স্মোকি ওরিয়েন্টাল। মানে এই পারফিউমের সেন্ট প্রোফাইলকে যদি বাংলায় কেউ এক কথায় বলতে চায় তাহলে বলা যায় গ্রিলড একদম পাকা আনারস, অর্থাৎ খুব স্মোকি এবং পাকা আনারস। পারফিউমের পাইনাপেল নোটটা নিয়ে কিন্তু আসলে অনেক আগে থেকেই কাজ হয়। আপনারা বেশ ক্লাসিক কিছু পারফিউমে কিন্তু দেখবেন যে পাইনাপেল নোটটা ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর স্মেলও প্রমিনেন্ট ছিল, কিন্তু কোনো একটা কারণে ওয়ার্ল্ড ওয়াইড পাইনাপেল নোটটা খুব একটা জনপ্রিয় ছিল না। কিন্তু এই পাইনাপেল নোটটা জনপ্রিয়তার শীর্ষে চলে আসে মূলত অ্যাভেন্টাস, ক্রিড হাউসের অ্যাভেন্টাসের হাত ধরে। এবং এই অ্যাভেন্টাস পাইনাপেলের ফ্রেশনেসকে পারফিউম নিয়ে একটা ডার্কনেসের সাথে কম্বাইন করে এত জনপ্রিয় করে তোলে যে আসলে মোরলেস প্রত্যেকটা পারফিউম কোম্পানি পাইনাপেল নোটটা নিয়ে খুব ভালোভাবে কাজ করা শুরু করে। তো কায়েদ আল ফুরসান যেহেতু পাইনাপেল বেসড একটা পারফিউম, এই পাইনাপেল বেসড সকল পারফিউমের কিছু না কিছু বিষয় এটার ভিতর পাবেন, বাট এটা আসলে কোনো পারফিউমের স্পেসিফিক ক্লোন না। ফ্র্যাগ্রেন্টিকা বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা দেখবেন বা বিভিন্ন ইউটিউব রিভিউ দেখবেন যে এটাকে আসলে অ্যাভেন্টাসের সাথে কেউ ইনকর্পোরেট করে, কেউ ক্লাব ডিনুইট ইন্টেন্সের সাথে ইনকর্পোরেট করে, কেউ হয়তোবা নট অনলি ইন্টেন্স আফনানের একটা পারফিউম সেটার সাথে ইনকর্পোরেট করে। আসলে পাইনাপেল একটা খুব ক্লিয়ার ফ্যাসেট এটার ভিতর পাওয়া যায়, কিন্তু এটা কোনোভাবেই কোনো পারফিউমের ক্লোন না। পারফিউমটা একদম শুরুতে একদম ওপেনিং আসলে খুব ফ্রেশ ফ্রুটি, একদম পাকা আনারস, এবং সাথে সামান্য একটু সুইটনেস, ঝাঁঝালো ভাবটা থাকে আনারসের। কিন্তু এই সুইটনেসটা দেখা যায় যত ডেভেলপ হতে থাকে পারফিউমটা আপনার স্কিনে বা ফেব্রিকে, তত সুইটনেসটা বাড়তে থাকে, এবং মিড স্টেজ থেকে এটা টোটালি সুইট একটা পারফিউম, একদম ড্রাই ডাউন পর্যন্ত এটা একদম সুইট থাকে। আর একদম ড্রাই ডাউনে একটা জেসমিনের একটা ফ্লোরাল ফ্যাসেট পাওয়া যায়, পাশাপাশি একটু আগর কাঠ বা চন্দন কাঠের কম্বাইন্ড একটা উডি স্ট্রাকচার পাওয়া যায় এই সুইটনেসের সাথে। এবং আপনারা তো বুঝতেই পারছেন এই পারফিউমটা আসলে লং লাস্টিং, এটা পারফর্ম করে খুবই ভালো। আর জেসমিনের যেটা ফ্লোরাল টোনটা মিড থেকে ড্রাই ডাউন পর্যন্ত পাওয়া যায়, সে ব্যাপারটা গরমে খুব এনজয় করবেন না, কিন্তু শীতে ব্যাপারটা অসাধারণ। আর পারফিউমটা ব্যবহারের ক্ষেত্রে আসলে শীতে খুবই সুইটেবল ব্যবহার করা, গরমে ব্যবহার করতে পারবেন, কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে আসলে দুপুরে বা একদম কড়া রোদের ভিতরে পারফিউমটা অবশ্যই আপনার মাথা ধরার কারণ হয়ে দাঁড়াবে। আপনার গন্ধটা খুব ভালো লাগবে, কিন্তু আপনার মনের অজান্তেই মানে জিনিসটা আপনার মাথা ধরাবে। আর পারফিউমটা সেন্ট প্রোফাইলটা আসলে স্মোকি সুইট হওয়ার পাশাপাশি না, এই গন্ধটার মাঝে একটা স্টিকি ব্যাপার রয়েছে, আসলে একটা আঠা আঠা ব্যাপার রয়েছে। এই ব্যাপারটার কারণে আসলে গরমে খুব অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। যে কোনো পরিবেশে এই পারফিউমটা ব্যবহার করা যাবে, ফর্মাল, ক্যাজুয়াল, স্পোর্টি, এনিথিং।
একটু কড়া স্মোকি পারফিউম হওয়ার কারণে সবাই এটাকে ছেলেদের পারফিউম হিসেবে মনে করবেন, কিন্তু আসলে এই পারফিউমটা যে কেউ ব্যবহার করতে পারবেন। যে কোনো পারফিউমে আসলে যে কেউ ব্যবহার করতে পারবেন। পারফিউমটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 2500 টাকার ভিতরে, 2000 থেকে 2500 টাকার ভিতরে। এবং এটাকে আসলে আমি ওভারঅল রেট করছি 10-এ 7। আর এবার কথা বলা যাক কায়েদ আল ফুরসান আনলিমিটেড এই পারফিউমটা নিয়ে। এটা আসলে রিলিজ হয়েছে কায়েদ আল ফুরসানের পরে। সাদা বা ব্লাঞ্চ থিমে করা পারফিউমটা একটু ফেমিনিন লিনিং, কিন্তু এটাও অবশ্যই সবাই ব্যবহার করতে পারবেন। খুব খুব সুন্দর একটা সেন্ট প্রোফাইল এটার। সো দিস ইজ কায়েদ আল ফুরসান আনলিমিটেড। দেখতে পাচ্ছেন ঠিক কায়েদ আল ফুরসানের বোতলের মতোই, জাস্ট সাদা কালার এবং এটার ক্যাপটা গোল্ডেন এবং এটাও ম্যাগনেটিক। সো কম্পেয়ারের জন্য দুইটাকে পাশাপাশি দেখাচ্ছি। আসলে ওরা ওভারঅল যে স্টাইল প্লেটা করেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে দুইটা পারফিউম নিয়ে, এই ব্যাপারটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এটাকে আসলে ডান হাতে একটু স্প্রে করি, সেম স্প্রেয়ার। এই পারফিউমটা টপ নোটে থাকে নারিকেল, আনারস এবং কিছু সিট্রাসেস, কিন্তু শুরুতে আসলে একদম পরিষ্কারভাবে এটা যে একটা নারিকেল বা কোকোনাট বেসড পারফিউম, এই জিনিসটা একদম ফার্স্ট আপনারা টের পাবেন। এটার মিড স্টেজে থাকে আসলে জেসমিন, ইলাং ইলাং এবং মজার একটা নোট, আমাদের সবারই পছন্দের একটা ফুল কাঠগোলাপ। এবং এই কাঠগোলাপের গন্ধটা খুব পরিষ্কার টের পাওয়া যায়। আপনাকে কাঠগোলাপের গন্ধটা চিনতে হবে। যদি আপনারা পছন্দ করেন এবং গন্ধটা ভালো মতো চিনেন, তাহলে ঠিক আইডেন্টিফাই করতে পারবেন এই পারফিউমটার ভিতরে। আর বেজ নোটে থাকে ভ্যানিলা, চন্দন, মাস্ক। এটার কম্বাইন্ড একটা ক্রিমি স্ট্রাকচার। কেউ যদি আমাকে বলে এটাকে এক কথায় এটাকে সামারাইজ করার জন্য, তাহলে আমি নতুন ক্যাটাগরি এটাকে দিব যে ক্রিমি ওরিয়েন্টাল। সো দিস ইজ এ ওরিয়েন্টাল অ্যারোমেটিক পারফিউম। এবং স্প্রে করার সাথে সাথে কিন্তু পারফিউমটা একদম ক্রিম বা লোশন বা ঘন একটা সেন্ট প্রোফাইল শো করে না। ফার্স্টে খুব ব্রাইট থাকে কোকোনাটের সাথে কিছু সিট্রাস, এবং 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে এটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে এবং আস্তে আস্তে এটা ক্রিমি স্ট্রাকচারটা চলে আসে। ক্রিমি স্ট্রাকচার, বাট এমন না যে এটা গোরমান্ড, অর্থাৎ আপনার যে খাবারের মতো মনে হবে, খাবারের সুইটনেস এই টাইপের না, কিন্তু এটা মিড স্টেজ থেকে বেজ নোট পর্যন্ত প্রচন্ড সুইট হয়ে যায়। কায়েদ আল ফুরসান যেটা একটু আগে দেখালাম সেটার মতো সুইট না, এটার সুইটনেসটা একটু অন্যরকম, একটু এটাও একটু গরমের ভিতর ক্লয়িং, একদম রোদের জন্য সুইটেবল না। আর হ্যাঁ, পারফিউমটাকে কোন একভাবে আমি দুধ বা মিল্ক এই টাইপের একটা ব্যাপারের সাথে ইনকর্পোরেট করতে পারি। স্টিল এটা গুরমান পারফিউম না। এবং এই যে ফ্লোরাল স্ট্রাকচার রয়েছে কাঠগোলাপ এবং জেসমিনের কম্বাইন্ড, এই ফ্লোরাল স্ট্রাকচারটার কারণেই এটা আসলে মানে একদম মাঝামাঝি একটা জায়গায় যে আটকে থাকে সেন্ট প্রোফাইলটা। অসাধারণ একটা পারফিউম এটা। কোকোনাট বেসড বিভিন্ন শ্যাম্পু বা লোশনে যেরকম একটা ভাইব পান, সেরকম একটা ভাইব এই পারফিউম থেকে আসে। এই ভাইবটা আসলে গোসল করার পরে বা একটা ফ্রেশ শাওয়ার নেওয়ার পরে খুব ভালো লাগে। আবার দেখা যায় অনেক কোকোনাট বেসড পারফিউমে নারকেল তেল একটা বাসি হলে বা একটা চিটচিটে তেল চিটচিটে একটা গন্ধ থাকে। এরকম কোনো গন্ধ এটার সেন্ট প্রোফাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোই পাওয়া যায় না। তবে হ্যাঁ, আমি বলবো এই পারফিউমটা ঠিক আগের পারফিউম অর্থাৎ কায়েদ আল ফুরসান ব্ল্যাক যেটা, সেটার তুলনায় অনেক বেশি ভার্সেটাইল। এটা আসলে যে কোনো পরিবেশে আরো বেশি ব্লেন্ডেড মনে হবে। আপনার পারফিউমটা সবাইকে মুগ্ধ করবে, কিন্তু এমন না যে পারফিউমটা সবাইকে নিজের অস্তিত্ব জানান দিয়ে দিচ্ছে, এরকম না। খুব সাটেল ভাবে থাকবে, খুব সাটেল ভাবে থাকবে, কিন্তু ভেরি ক্লিয়ার, খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। ইভেন আমি এটা খেয়াল করেছি, মানে আমি আমার কলিগদের কাছে এটা স্প্রে করেছি এবং এখান থেকে অবজার্ভ করে দেখলাম যেটা ক্রাউডের ভিতর থেকেও একদম স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করা যায় যে আসলে এই ব্যক্তিটা এই পারফিউমটা ব্যবহার করেছে। বাংলাদেশের মার্কেটে এই পারফিউমটা আর আগের পারফিউমটা একই দামেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2000 থেকে 2500 টাকার ভিতরে এই পারফিউমটা পাবেন। এবং এই পারফিউমটাকে আসলে আমি ওভারঅল ভেবে দেখলাম যে এটাকে 7 রেট করাটাই বেটার। পারফিউম দুইটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1994 সালে জার্মান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড এডিগমার রিলিজ হওয়া একটা গান, যেটা হলো এজ অফ লোনলিনেস। এই মিউজিকটার সাথে আমি দুইটা পারফিউমকে ইনকর্পোরেট করব। এই মিউজিকটার ভিতরে খুবই পরিষ্কারভাবে এবং সমান সমান ডার্কনেস এবং ব্রাইট স্ট্রাকচারের একটা কম্বিনেশন আছে। এই পারফিউমটা খুবই ডার্ক। এটা প্যাকেজিং ব্ল্যাক, পাইনাপেল বেসড, অ্যান্ড দিস ইজ ভেরি ডার্ক। আর এটা একদম সাদা বোতল, কোকোনাট বেসড, অ্যান্ড দিস ইজ ভেরি ব্রাইট। সো এই দুইটা পারফিউমকে একসাথে একই মিউজিকের সাথে ইনকর্পোরেট করলাম। ফুরসান অর্থ ঘোড়া, যার ফলে 1881 সালে ফ্রেঞ্চ শিল্পী হেনরি ডে টুলুস লোত্রেকের হোয়াইট হর্স গ্যাজেল নামে একটি পেন্টিং এর সাথে আমি দুইটা পারফিউম কি ইনকর্পোরেট করছি। এই পেন্টিংটা একটা স্কোয়ার শেপড ক্যানভাসের উপর করা। শিল্পী প্রতিবন্ধী ছিলেন এবং তার পারিবারিক অনেক সমস্যা ছিল আজীবন।
এই যে একটা মানুষের প্রতিবন্ধকতা, তার শারীরিক প্রতিবন্ধকতা যে তার মননশীলতার কাছে কিছুই না, এটারই প্রমাণ আসলে এই পেন্টিংটাতে দেখতে পাচ্ছেন। এখানে ব্রাইটনেস এবং ডার্কনেসের একদম পারফেক্ট একটা কম্বিনেশন করা হয়েছে, প্রায় 50-50। এখানে যে ঘোড়াটা দেখা যাচ্ছে সেই ঘোড়াটার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে চোখের দৃষ্টি, প্রত্যেকটা জিনিসই খুব পরিষ্কার, খুবই ওয়েল ডিফাইন্ড। এবং এই অসাধারণ পেন্টিংটার সাথে আমি আসলে এই দুইটা পারফিউমকে ইনকর্পোরেট করলাম। তাহলে সাদা আর কালো এই দুইটা পারফিউম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ অ্যারোমাটক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।